হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেএসডি গুণল ভাগে তোমাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। আর সবাইকে জানাই গুড মর্নিং, কারণ ব্লগটা শুরু করলাম সকালবেলায়। তো সবাইকে সুপ্রভাত জানাই। তো চলো লেটস স্টার্ট, ব্লগটা আগে দেখতে থাকো। এগুলো কুমড়ো গাছ আর লাঠি সোঁটা দেওয়া, মানে বুঝতেই পারছো এগুলো মাচা করা, কারণ এই সময়টার দিকে প্রত্যেক বাড়িতে খন্দবাতি লাগানো হয়। তো এটা হচ্ছে গাইস সিম গাছ, এই দেখতে পাচ্ছ ডোগ এটা। আর এই যে সিমের পাতা, এ খুব ডেঞ্জারাস, এর গায়ে ধার ধার মতো গাইস, কারণ এর গায়ে যদি কোনো শরীরের কোনো অংশ যদি লাগে গাইস, সেখানটায় ছালিয়ে গেলে যেমন হয় না, একটা ছোপ পড়ে থাকে, তো ঠিক সেরকম হয়ে যায়। এই হচ্ছে সিম গাছের মহিমা। আর বাড়ির চারিদিকটা এখন সবুজে সবুজ। আর এখানটায় কিছু ফুল গাছ লাগানো হয়েছে, এই যেমন ঘাস ফুল, ইয়েলো কালারের ঘাস ফুল অনেক রকমই হয় গাইস। এটা হচ্ছে ইয়েলো কালার, এই একটা কালার দেখতে পাচ্ছ। তো এই কালারের ফুলটা হচ্ছে আপাতত নেই, এই একটা একটুখানি লাগানো আছে এইখানটায়, সব মা লাগিয়েছে। আর এটা লেবু গাছ, কয়েকদিন আগেই এটা বারাসাত থেকে আনা হয়েছে। আর এটা হচ্ছে কাগজ ফুল গাছ, তোমরা জানো অনেকেই দেখেছো কাগজ ফুল। তো এটা এখনো ফুল ছাড়েনি, এখন বর্ষাকাল, পরে পরেই আস্তে আস্তে ফুল ছাড়বে, এখন গাছটা বড় হবে যদিও। আর এই কলা গাছ, পেয়ারা গাছ, এখানটায় মা এগুলো লাগিয়েছে সব। আর এই হচ্ছে আমাদের পুকুর, দুটো তিনটে ভ্লগে পুকুর দেখিয়েছি। আর এটা হচ্ছে পেয়ারা গাছ, তো ভ্লগে আমি এই পেয়ারা গাছটাও আগে দেখিয়েছি। আর এই পেয়ারা গাছটার পেয়ারা আমি যদিও খাচ্ছিলাম, সেটা নিয়েও একটা ব্লগ বানিয়েছিলাম। আর এই পাশটা গাইস কিছু উচ্ছে গাছও আছে, গতবার এখানে বিচুলি গাদা দেওয়া হয়েছিল, তো সেটা। এই দেখো গাইস, একটা স্পেশাল ট্রেন, ইয়ো। তো এরা এখন রোমান্টিক মুডে আছে গাইস, সো থাকতে দাও। যাই হোক গাইস, এই হচ্ছে আমাদের উচ্ছে ধরেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আরও অনেক রকম সবজি আছে, তোমাদের দেখাচ্ছি এক এক করে। এই হচ্ছে গাইস ওল গাছ, এখানটায় লাগানো হয়েছিল কিনা জানি না, তো এটা একটা আউটসাইডে হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ঘরের বেড়া, আর ঠিক নিচে এখানটায় হয়েছে 4-5-6টা মতো হয়েছে, তো এখনো বড় হয়নি। আর এখানে গাইস ভেন্ডি গাছ, ভেন্ডির ফুল দেখতে পাচ্ছ, এমনকি ভেন্ডি ধরেছে। সো এখানটায় এখন ছোট ছোট, এগুলো কয়েকদিন পরে বড় হয়ে যাবে। আর এ সাইডে জাল বিছানো হয়েছে এই কারণে গাইস, এখানে ঝিঙে গাছ আছে, উচ্ছে গাছ আছে, কুমড়ো গাছ আছে। এগুলো যদিও এই চালে তোলা হবে, অলরেডি চালে উঠে গেছে, তো তাই আর কয়েকদিন পর থেকে কুমড়ো হবে। তো এই হচ্ছে কিছু ঘরোয়া সবজি। আর তোমাদেরকে ঝিঙে দেখাই, এই হচ্ছে গাইস ঝিঙে। তো এটা এখন যদিও জালি আছে, এখনো বড় হবে। আর এই পাশটা কচু গাছ, তো অনেকের বাড়িতেই কচু আছে, বিশেষ করে গ্রামের বাড়িতে এই সময়টায় তো চাষ হয়। আর এখানে একটা আখ গাছ আছে, আর ওইখানটা আমাদের ট্যাপ কল আছে। আর দূরে একটা কলা গাছ তোমরা দেখতে পাচ্ছ, তো ওখানে একটা মোচা ধরেছে, যদিও গাছটা কিন্তু খুব একটা বড় না, ছোট। তো কলা হবে আর কয়েকদিন পর থেকে। আজকে গাইস আমি বাড়িতে যদিও একা, আর মা অন্য দিনের মতো মাঠে গিয়েছে, আর এখন রান্না বান্না আমারই দায়িত্বে। তো এখন ভাত বসাবো, এখন মানে 10টার দিকে, এখন 8টা 8:30 বাজে। তো 10টার দিকে বসাবো এই কারণ সকাল সকাল রান্না করলে ভাত তরকারি নষ্ট হয়ে যায়, ওই জন্য। আর এখন বর্ষাকাল হলো, ওয়েদারটা কেমন একটা গরম। তো এখন সূর্যের আলো বেরিয়েছে, মেঘলা মেঘলাও আছে।
দেখতে পাচ্ছ সূর্যটা উঁকি মারছে আকাশ থেকে এইখানটায়। তো এখন এই সাইডে আবার মেঘ করে আছে। এখানটায় অনেকটা ঝুলে গেছে গাইস, এখান দিয়ে আমরা নিচু হয়ে যাই যদিও। গাইস আর ব্লগটা বেশি দূর বাড়াবো না, তো ব্লগটা এখানে শেষ করতে চাই। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর চ্যানেলে যারা নতুন আছো তারা লাইক শেয়ার কমেন্ট করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যার কারণে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায়। সো ততক্ষণে ভালো থেকো, লাভ ইউ সো মাচ।